আসসালামু আলাইকুম। নবদশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজকে আমাদের আয়োজন নবম দশম শ্রেণীর বীজগণিত বইয়ের লগ অধ্যায় থেকে। তো মূল ক্লাসে যাওয়ার আগে বন্ধুরা, আমি একটু তোমাদের সহযোগিতা চাচ্ছি। তোমরা আমাকে সহযোগিতা করবে আমি আশা করি। তোমরা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছ? তোমরা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছ? একটু শেয়ার করে আমার সাথে শেয়ার করো যে তোমরা আমার সাউন্ড শুনতে পাচ্ছ কি না। আমি একটু দেখি আমার ইয়েতে। দেখতে পাচ্ছ তোমরা? ওকে, তোমরা আমার ছবি কি স্পষ্ট দেখতে পাচ্ছ? সহযোগিতা করো কমেন্টসে লিখে সহযোগিতা করো যে তোমরা আমার ইয়ে দেখতে পাচ্ছ কি না, সাউন্ড স্পষ্ট কি না, প্লাস কি বলে ছবি স্পষ্ট কি না। আচ্ছা, আমরা এরই মাঝে ওকে তো শুনতে পাচ্ছি। ইয়েস স্যার, ইয়েস, হ্যাঁ ঠিক আছে। তো আমরা বুঝতে পারছি যে তোমরা শুনতে পাচ্ছ। ছবি কি ক্লিয়ার? ছবি ক্লিয়ার কিনা একটু আমাকে যদি জানাতে। তোমাদের ছবি ক্লিয়ার পাচ্ছ কিনা তোমরা আমাকে যদি একটু জানাতে। পাচ্ছ? আচ্ছা, তো আজকের এই লাইভ ক্লাসটি যারা এর মধ্যে অংশগ্রহণ করেছো তোমাদেরকে বলবো তোমরা যার যার পেজে শেয়ারটি লাইভটি প্রচুর শেয়ার করে দাও এবং বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় শেয়ার করে দাও, যেন তোমাদের বন্ধুরাও আজকের এই ক্লাসটি ওরা দেখতে পারে। তো আমি নিজেও শেয়ার করে দিচ্ছি। এই সময়টুকুতে তোমরা একটু শেয়ার করে নাও, আমিও শেয়ার করে দিচ্ছি। ওকে, শেয়ার করে দাও। ওকে, আমিও শেয়ার করে দিয়েছি, আশা করি তোমরা শেয়ার করবে। থ্যাংক ইউ। তাহলে আমরা এখন আলোচনায় যেতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু সব কিছু ঠিকঠাক আছে, আমরা দেখতে পাচ্ছি সব কিছু ঠিকঠাক, তোমরা সাউন্ড ক্লিয়ার বলছো, তোমরা ছবি ক্লিয়ার বলছো, তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের মূল ক্লাসে আমরা যেতে পারি। তোমাদের সহযোগিতা চাই। আবার তোমাদেরকে বলছি তোমরা শেয়ার করে দাও, প্রচুর শেয়ার করে দাও তোমাদের পেজে, আমিও করে দিয়েছি। এবার আমাদের মূল আলোচনায় আমরা যেতে চাই। আমি প্রথমেই তোমাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই, কিছু প্রশ্ন তো অবশ্যই করবো, তাই না? হ্যাঁ, প্রশ্ন করব। কি প্রশ্ন বলো তো? 3⁴ সমান কত? তোমরা সূচকের চ্যাপ্টারে শিখেছ, যে সূচকের অধ্যায় যখন করিয়েছি, যে 3 বেস বা ভিত্তি, 4 পাওয়ার বা সূচক, ঘাত। 3⁴ এর মানে হচ্ছে যে 3 কতবার গুণ হবে। তোমরা এখানে কি বলছো? 3 কতবার গুণ হবে? 3 গুণ হবে 4 বার। 1 2 3 4, 3 × 3 × 3 × 3, তার মানে 3⁴। আমরা 3⁴ লিখেছি একবার, আমরা এখানে 81 লিখে দিই। কত লিখে দিব শিক্ষার্থী বন্ধুরা? আমরা এখানে লিখে দিচ্ছি 81। তাহলে আমরা লিখতে পাচ্ছি 3⁴ = 81। তাহলে এই যে ভিত্তি আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ ভিত্তি দেখতে পাচ্ছি, এই পাওয়ার কি বলছে? ভিত্তি কতবার
কত টাইমস গুণ হবে? 3 4 টাইমস গুণ হবে। 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তার মানে 81। তাহলে 3 টু দি পাওয়ার 4 ইজ ইকাল টু আমরা কত বলছি? 81। এখন তোমরা হয়তো বলছো স্যার এটি তো সূচক। ইয়েস, তাহলে লগারিদম কি? লগারিদম কি? লগারিদমস কি, তাই না? এখন তোমাদের কাছে আমরা এটা লগারিদম নিয়ে একটু কথা বলবো, যে তোমরা সূচক থেকে লগারিদমের মধ্যে কনভার্ট হতে পারো কি না। আসলে কি তোমার ক্লাসে যদি শিক্ষক আসে, শিক্ষক এসে যদি তোমাকে প্রশ্ন করে যে বলো তো 3 এর পাওয়ার কত হলে 81 হবে? আবার বলছি, বলো তো 3 এর পাওয়ার কত হলে 81 হবে? তুমি কি বলবে? 3 এর পাওয়ার 4 হলে 81 হবে। লগ পাওয়ার খুঁজে বেড়ায়, লগ সূচকীয় রাশির মান বের করে। যেমন এই সূচকটাকে লগ বলবে, লগ এইচভি, লগ সেই ভিত্তি নিয়ে নিবে, ভিত্তি নিয়ে সে বলবে 3 এর পাওয়ার কত হলে 81 হবে। লগ কি বলছে তোমাকে? লগ বলছে এই যে ভিত্তি 3 এর পাওয়ার কত হলে 81 হবে। তুমি কিন্তু জেনেছো 3 এর পাওয়ার 4 হলে 81 হবে। তাহলে এটিকে আমরা লিখতে পারি কত? 4। এটিকে আমরা লিখতে পারি কত? 4। তাহলে লগ কি বলছে? লগ বলছে যে 3 এর পাওয়ার কত হলে 81 হবে। ভালো করে খেয়াল করো, এই একটি জিনিস খেয়াল করলে তোমাদের এক এক করে হতে থাকবে। লগ বলছে কি যে 3 এর পাওয়ার কত হলে 81 হবে। তুমিও কি বলছো? তুমি বলছো 3 এর পাওয়ার 4 হলে 81 হবে, রাইট? এবার উল্টো দিকে আবার যাও, লগ চলে গেল, লগ নেই, তাহলে 3 পাওয়ার 3 জায়গায় দিয়ে দাও, 3 টু দি পাওয়ার 4 ইজ ইকাল টু 81। আবার তোমাদেরকে আমি কিছু জিজ্ঞেস করতে চাই, তোমরা অবশ্যই আমাকে প্রশ্ন করবে। 3 টু দি পাওয়ার 5 বলি তোমাকে এবার আমি। 3 টু দি পাওয়ার 5 সমান, একটু গুণ করে নাও, কত? 32। 3 টু দি পাওয়ার 5 সমান কত? 32। এখন শিক্ষক এসে তোমাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ শিক্ষক, লগকে শিক্ষক বানিয়ে দিই, হ্যাঁ কি বলো? শিক্ষক তোমাকে জিজ্ঞেস করছে যে বলো 3 এর পাওয়ার কত হলে 32 হবে। কি বলছে? 3 এর পাওয়ার কত হলে 32 হবে। তার মানে হচ্ছে 3 কতবার গুণ করলে তুমি 32 পাবে। তুমি কিন্তু সূচকে শিখে আসছো 3 টু দি পাওয়ার 5, তাহলে 3 এর পাওয়ার হবে কত? 5। 3 এর পাওয়ার 5 হলে 32 হবে। এবার আবার পিছনে চলে যাও, 3 টু দি পাওয়ার 5 ইজ ইকাল টু 32। একটা মজার ব্যাপার এখানে ঘটছে, খুব ভালো করে খেয়াল করবে। মজার ব্যাপারটি কি? মজার ব্যাপারটি হচ্ছে যখন লগ থাকছে না তখন এই জায়গাটা চেঞ্জ হচ্ছে, এই জায়গাটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। খেয়াল করেছো? কিন্তু ভিত্তির কোনো পরিবর্তন নেই, সূচকেও ভিত্তি যা, লগেও ভিত্তি তা, কিন্তু কি হচ্ছে? এই জায়গাটা পরিবর্তন হচ্ছে, তাই না? যখন লগ চলে আসছে তখন ভিত্তির পাওয়ারটা তুমি অ্যান্সার হিসাবে লিখছো, আর যখন লগ থাকছে না তখন ভিত্তির পাওয়ার যে আছে তাকেই দিয়ে দিচ্ছ। এটা হচ্ছে সূচকীয়, আর এটা হচ্ছে লগারিদম। এটা হচ্ছে কি? লগারিদম বা কি? লগ। আচ্ছা, এখন আমরা তোমাদেরকে আরও কিছু প্রশ্ন করব, তোমরা উত্তর দিবে অবশ্যই। সেই উত্তরগুলো আমরা একটু তোমাদের কাছ থেকে জানবো। তার আগে আমি একটু বোর্ডটা মুছে দিই, টিস্যু। এবার কিন্তু এটার ভিত্তি করে তোমাদেরকে প্রশ্ন করা পালা। এবার কিন্তু আমি প্রশ্ন করব, তোমরা কিন্তু কমেন্টস বক্সে চটপটে উত্তর দিবে। আমি কিন্তু এবার তোমাদের কাছে কি উত্তর আশা করছি, তাই না? হ্যাঁ, অবশ্যই আমি তোমাদের কাছে উত্তর আশা করছি। আমি কিন্তু মোবাইল হাতে নিয়েছি। দিরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারুফ হাসান,
আপনি তো স্যারকে আমি বুঝতে পারিনি। নাইস। মোহাম্মদ হানিফ, শাহ ইসলাম, ওকে। 243। আচ্ছা 243 কি বলেছো আমি অবশ্য বুঝতে পারছি না। 32, যারা 32 বলেছো, শাহ ইসলাম থ্যাংক ইউ। 32 ঠিক আছে। 32 আচ্ছা 2/5। আচ্ছা আমি এখানে 243 এবং 2/5 পাচ্ছি। 2/5 মানে কি 1 2 3 4 5, 1 2 3 4 5। 2/5 মানে হচ্ছে যারা 243 লিখেছ, রাইসুনুল হাসান তুমি লিখেছ 243। একটু তোমার জন্য আমি একটু বোর্ডে লিখেছি, তোমরা একটু গুণ করো। 2 দুগুণে 4, হ্যাঁ 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে কত 32। তো ঠিক আছে, আমাদের তো তোমরা কেউ কেউ 243 লিখেছ। তো আমাদের ছিল 2/5 ছিল আমাদের 2/5। আর যদি আমি যদি 3/5 বলে থাকি তাহলে অন্য কথা, 2/5 যখন হবে তখন 32 হবে, ওকে। আর যদি আমি যেহেতু এখানে দুটো অপশনই আসছে, কেউ কেউ বলেছে 32, কেউ বলেছে 243। আমি কি এটা একটু ক্লিয়ার করে নাও, আমি যদি 2/5 বলে থাকি 32 হবে, আর যদি 3/5 বলে থাকি তাহলে তুমি যে লিখেছো, তুমি কে, তোমার নামটা কি বলো তো, তোমার নামটা? তোমার নামটা উপরে চলে গেল। আচ্ছা 3/5 যদি বলি তাহলে 243। আমি 2/5 লক্ষ্য করো, 2/5 যদি হয় তাহলে হবে 32, আর 3/5 যদি হয় 243। আমি হয়তো একটু আগে এটা লিখে, কারণ যেহেতু দুটো অপশনই আসছে, আমি এটা লিখেছি না এটা লিখেছি আমি আসলে এই মুহূর্তে খেয়াল করতে পারছি না। যদি এইটা হয় তাহলে কিন্তু লগ কি বলবে, দেখো তো, লগ বলবে কি, বেস তো একই থাকবে তাই না। লগ বলবে 3 এর পাওয়ার কত হলে 243 হবে। লগ বলবে কি, লগ বলবে 3 এর পাওয়ার কত হলে 203 হবে। উত্তরটি কি আসবে? উত্তরটি আসবে 5। উত্তরটি আসবে 5। যদি 3/5 হয় তাহলে লগ এই ধরনের ব্যবহার করবে, আর যদি 2/5 হয় তাহলে 32। আমি আবার বলছি, দুটি অপশন দেখার কারণে আমি এইটিকে আবার লিখে দিচ্ছি, দুটি অপশন দেখার কারণে। এখানে লগ ভিত্তি এটি থাকবে, বেস 2। লগ কি বলতে চায়? লগ সূচক রাশির মান খুঁজে, পাওয়ার খুঁজে বেড়ায়। তাহলে সে বলতে চাবে যে 2 এর পাওয়ার কত হলে 32 হবে, 2 এর পাওয়ার কত হলে 32 হবে। তুমি জানো 2 এর পাওয়ার কত হলে 5 হলে 32 হবে, রাইট। তাহলে আমি আবার একটু তোমাদের কমেন্টসগুলো দেখি। একজন বলেছে স্যার 2/5 হবে, 2/5 হলে। থ্যাংক ইউ স্যার। কতক্ষণ থেকে ক্লাস হচ্ছে? খুব বেশি যে হয়েছে তা কিন্তু না। এখন আমি তোমাদের কাছে একটি কথা বলতে চাই, তা হচ্ছে যে লগ তো কি বড় বড় গুণ ভাগ নিয়ে খেলা করে তাই না, বিশাল বড় সংখ্যা যেগুলো তোমরা হয়তো কি তোমাদের চিন্তা করতে সমস্যা হবে। তো আমি বলছি, এখানে বলছি লগ 10, আমরা ভিত্তিটি দিয়ে দিলাম কত, 10 দিয়ে দিলাম। এখন 10,000, 20,000, 1 লক্ষ দিয়ে দিই, হ্যাঁ 5টা শূন্য, 1 2 3 4 5। এখন লগ তোমাকে কি বলতে চাচ্ছে? লগ তোমাকে বলতে চাচ্ছে যে 10 কতবার গুণ করলে এই 1 লক্ষ হবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ। 10 কতবার গুণ হবে, কতবার গুণ হবে। এখন তুমি তো এখান থেকে এত বড় সংখ্যাটাকে ছোট করে লিখে ফেলবে লগ। দেখো কয়টা শূন্য, 1 2 3 4 5, কয়টা শূন্য 5। তাহলে 10 এর উপরে যখন তুমি কি দিবে 5 দিবে, মানে 10/5 যখন দিবে তখন কি হবে 1 2 3 4 5।
তাহলে এটির অ্যান্সার হবে কত? 5 হবে। এটির অ্যান্সার হবে কত? 5 হবে। এখন লগ থেকে যখন আবার আমরা কি সূচকে চলে যাই, তুমি দেখো, হ্যাঁ, এই জায়গাটা কি করে? স্থান বিনিময় করে। এই জায়গাটা কি করে দেখো তো, 5 চলে যায় এখানে, আর এই যে 1 লক্ষ চলে আসবে এখানে। তাহলে তোমাকে যদি আমি এখন কিছু কথা বলি, সেটা তোমাকে বলতেই হবে। তোমরা যারা এখন সরাসরি দেখছো, কিছু প্রশ্ন আমি করব, তোমরা উত্তর দিবে। ওকে, আমি এবার তোমাদেরকে বলতে চাচ্ছি লগ অফ 1 বেস 10। লুক, কি বলতে চাচ্ছি, এই জায়গাতে লিখবো আমরা লগ অফ 1 বেস 10 সমান কত? চটপটে উত্তর চাই, চটপটে উত্তর চাই তোমাদের কাছে। আচ্ছা, আমি আরেকটু সহজ করে দিই, সূচকের মান তোমরা বের করে দাও। তোমরা সূচকের মান বের করে দাও। এইখানে 0 দিয়ে দিলাম। এখানে যখন 0 দিয়ে দিলাম, লগ অফ 1 বেস 10 ইজ ইকাল টু 0 যখন আমি তোমাদেরকে বললাম, তখন লগ যখন থাকবে না, তুমি কি করবে বলো তো? লগ যখন থাকবে না তখন কি করবে? 10 টু দি পাওয়ার 0 ইজ ইকাল টু 1 বলবে, সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকাল টু 1 বলবে। মনে আছে? সে কথাগুলো কি মনে আছে তোমাদের? অবশ্যই মনে আছে। তাহলে আমরা লগ অফ 1 বেস 10 ইজ ইকাল টু কত বলতে পারি? 0 বলতে পারি। আচ্ছা, এখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, এটি কিন্তু অবশ্যই দেখব, এটি কিন্তু অবশ্যই দেখব। 2 নাম্বার, তোমাদের কাছে আমি কিন্তু দেখব লগ অফ 10 আর আমরা বেস দিয়ে দিচ্ছি 10। এখন আনসার চাই, আনসার চাই। লগ তোমাকে বলতে চাচ্ছে, কি বলতে চাচ্ছে? এই যে ভিত্তি 10, 10 এর পাওয়ার কত হলে 10 হবে? কে বলবে? 10 এর পাওয়ার কত হলে 10 হবে? আমি একটু দেখতে চাই, চটপটে উত্তর চাই। 10 এর পাওয়ার কত হলে 10 হবে? ইয়েস, ইয়েস, ইয়েস। মাহিন 1, নূর, সাইয়েদ ইকতা নূর, লামিয়া রহমান 1, মোর্শেদ কবির 1, করবি হাকিম 1, স্নেহা ইয়াসমিন 1, সুমাইয়া বিনতে সুলাইমান 1, দিদার করিম 1। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 1 হবে, অসংখ্য ধন্যবাদ। কেবলমাত্র 10 এর পাওয়ার 1 হলি 10 হবে, 10 এর পাওয়ার 1 হলি 10 হবে। তাহলে এটার মান হচ্ছে কত? 1, রাইট? তোমরা কি আমার সাথে একমত নাকি দ্বিমত পোষণ করছো? আচ্ছা, এবার 3 নাম্বার, 3 নাম্বার আমি তোমাদের জন্য লিখছি। 3 নাম্বার তোমাদের জন্য লেখা লগ লগ অফ 1 একটা ভিত্তি দিয়ে দিই এ। আচ্ছা, ভিত্তিটা অন্য কালি দিয়ে দিই, হ্যাঁ, আমরা ভিত্তিটা রেড কালি ব্যবহার করি। এ সমান কত? এখন আমি জানতে চাই, লগ তো সূচকীয় রাশি মান বের করে, তাই বলেছি আমরা, তাই না? এখন এর পাওয়ার কত হলে 1 হবে? গত 2টি ক্লাসে তোমরা কিন্তু শিখেছো এর পাওয়ার কত হলে 1 হবে। বলো, এর পাওয়ার কত হলে 1 হবে? আমি দেখতে চাই কে কে লিখেছ, দেখি। এর পাওয়ার কত হলে 1 হবে? ওকে, লামিয়া রহমান 0, এস এ মিঠু 1 বলেছ, সরি। সাইদ ইসলাম নেহা 1 না, না লিখে আবার ইয়ে বলেছ। সুমন রাজ 0, ওকে। রাইসুল হাসান 0, সুয়াইবা বিনতে সুলাইমান, আমাদের কিছু স্টুডেন্ট আমরা মনে হয় প্রতিটা ক্লাসই পাচ্ছি। নাসরিন আক্তার স্যার 0 হবে। নাফি, নাফি ব্রেকেটে নাফি লেখা, থ্যাংক ইউ। তাহলে আমরা তো জানি সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকাল টু কত? 1। তাহলে আমরা এখানে কত লিখব? a টু দি পাওয়ার 0 ইজ ইকাল টু 1। তাহলে লগ অফ
a to the base a is equal to 1 is equal to কত 1 ভুল ভুল রাইট কি হবে বলো 0 হবে ইয়েস 0 হবে ফাইন এবার তোমাদের কাছে আমি আবার একটু আসবো 4 নাম্বার নিয়ে 4 log of a to the base of a সমান কত প্রশ্ন কি প্রশ্ন হচ্ছে এর পাওয়ার কত হলে এ হবে এর পাওয়ার কত হলে এ হবে এর পাওয়ার কত হলে এ হবে এর পাওয়ার কত হলে এ হয় বলো এর পাওয়ার তো 1 হলে এ হবে তাহলে এর পাওয়ার কত হবে 1 তাহলে আমরা এখানে কত লিখব আমরা এখানে লিখব 1 আমরা এখানে লিখব কত 1 লিখব ওকে এবার তোমাদেরকে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে লগ থেকে যখন আমরা সূচকীয় রাশিতে যাচ্ছি তখন লগ যখন সরে যাচ্ছে তখন এই জায়গাটিকে আমরা কি করে করছি স্থান বিনিময় করছি কি করছি বন্ধুরা স্থান বিনিময় করছি তাহলে আমি এখন তোমাদের যদি বলি log of n 5 নাম্বার log of n base 10 by a বা b সামথিং একটা বেস দিয়ে দিলাম a সমান x হলে এখন লগ তো কি করে সূচক রাশি বের করে নিয়ে আসে তাই না তাহলে আমি যদি তোমাদের কাছে জানতে চাই যে log of n to the base a সমান x হলে লগ যখন সরে যাবে তখন এই জায়গা কি হয় আমরা বলেছিলাম এই জায়গা কি হয় বলো তো স্থান বিনিময় করে স্থান বিনিময় করে তাহলে এত হলে আমরা এখান থেকে লিখতে পারি কি a to the power x is equal to n a to the power x is equal to কি লিখতে পারি আমরা n লিখতে পারি রাইট ওকে কিন্তু এখানে একটা শর্ত আছে a কিন্তু 0 থেকে বড় হতে হবে a 1 হওয়া চলবে না কি কি বলেছি a কিন্তু 0 হতে হবে a কিন্তু 0 থেকে বড় হতে হবে আর a 1 হওয়া চলবে না এ কি এ হচ্ছে 0 থেকে বড় হতে হবে আর এ 1 হওয়া চলবে না আচ্ছা এখন একটি কথা তোমাদেরকে বলতে চাই x ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন মানে পাওয়ারের কথা বলছি x ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন a is greater than 0 হতেই হবে অর্থাৎ a to the power x সর্বদা ধনাত্মক a to the power x সর্বদা কি ধনাত্মক x ধনাত্মক হোক অথবা কি হোক ঋণাত্মক হোক a is greater than 0 হবে a is greater than কি হবে 0 হবে তার মানে a to the power x সর্বদা কি হবে ধনাত্মক হবে তাই শুধু ধনাত্মক সংখ্যারই লগের মান আছে এবং বাস্তব শূন্য বা ঋণাত্মক সংখ্যার লগের বাস্তব মান পাবে না শূন্য বা কি কি বললাম শূন্য বা ঋণাত্মক সংখ্যার লগের বাস্তব মান পাবে না আচ্ছা তাহলে আমরা এই শর্তগুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এবার তোমাদের কাছে আবার 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 আরেকটি কথা বলবো সেটি হচ্ছে একটি সূত্র যারা নবম দশম শ্রেণীতে আছো তারা হয়তো এর মধ্যে জেনে গিয়েছো যে log of m into n is equal to log m plus log n এই প্রমাণটি তোমরা এরই মাঝে জেনে গিয়েছো আমি একটু 6 নাম্বার দিয়ে লিখবো যদি তোমাদের নিচে দেখা যায় যদি দেখা যায় আমরা বেস যে কোনো একটা দিতে পারি আমরা এখানে বলছি log m into n সমান এখানে বলছি একটু অন্য কালি ব্যবহার করব খুব কম ছোট জায়গার মধ্যে লিখছি সমান এখানে বলবো যে log of m plus log of n এখন আমরা ভিত্তি যদি ভিত্তি না থাকে তাহলে আমরা 10 ধরে নিব ভিত্তি যদি না থাকে তাহলে আমরা কি ধরে নিব 10 ধরে নিব কারণ আমরা তো জানি যে দুই ধরনের লগ আছে তাই না একটা স্বাভাবিক আর একটা সাধারণ তাই না একটা ই ভিত্তিক আর একটা হচ্ছে 10 ভিত্তিক লগ কয় ধরনের দুই ধরনের আছে তো আমরা এটা না থাকলে আমরা যদি বীজগণিত রাশির ক্ষেত্রে আমরা ই ধরে নিলাম সংখ্যার ক্ষেত্রে 10 ধরে নিলাম আচ্ছা যা হোক আমরা এখানে এ দিয়ে দিলাম কত দিয়ে দিলাম ভিত্তি এ দিয়ে দিলাম এই প্রমাণটি আমরা একটু করার চেষ্টা এখন করব তো আমরা কি প্রমাণ করতে চাচ্ছি log of mn base a
ইজ ইকাল টু লগ এম প্লাস লগ এন। সূচকও কিন্তু দেখেছো যোগের সাথে একটা গুণের সম্পর্ক, আর বিয়োগের সাথে একটা ভাগের সম্পর্ক, ভাগের সাথে একটা বিয়োগের সম্পর্ক। এই ব্যাপারটা কিন্তু তোমরা অলরেডি এর মধ্যে দেখেছো। তো আমরা ধরে নেই একটু, আমি আশা করি এখানে দেখা যাচ্ছে তোমাদের, ধরে নেই লগ, ডান সাইডটার কথাই বলি, log of m to the base a is equal to x ধরে নিলাম, এবং log of n to the base a আর এটা ধরে নিলাম y। এবার লগকে আমি সরিয়ে দিব, লগকে সরিয়ে দিব। এই সূত্রটির দিকে একটু খেয়াল রাখো। আমি যে 5 নম্বর সূত্রটি দেখতে পাচ্ছি যে log of n base a is equal to x হলে আমরা কি, লগ যখন থাকবে না, a to the power x is equal to n, a to the power x is equal to কি লিখবো, n লিখবো। এখানে আমাদের যখন লগ থাকবে না কি হবে, a to the power x is equal to m হবে, রাইট? কোন আপত্তি, কার কোন আপত্তি আছে? আচ্ছা, আর এখানে আমরা কি লিখবো বলো তো, a to the power y is equal to কি লিখবো, n লিখবো। এতে কি কার কোন আপত্তি আছে, কারো? আচ্ছা, এবার আমরা গুণ করে দিব। log m n কি চেয়েছে আমাদের, এখানে গুণ চেয়েছে। ওকে, গুণ করে দিই। তাহলে আমরা যদি এখানে গুণ করে দিই, এখানে লক্ষ্য করো এই দুটা গুণ হবে, গুণ করে দিই। সুতরাং a to the power x into a to the power y is equal to mn, রাইট অর রং? রাইট। আচ্ছা, এবার আমরা বা সূচকের নিয়ম, ভিত্তি এক, ভিত্তি যখন এক থাকবে পাওয়ার কি হবে, পাওয়ার যোগ হবে। তাহলে a to the power x plus y is equal to mn। এবার তোমাদেরকে প্রশ্ন করব কিন্তু আমি, লগ চলে এসেছে, লগ চলে এসেছে, কি হবে? হাতে আমি মোবাইল নিয়েছি, তোমাদের কমেন্টস দেখছি, লগ চলে এসেছে। আচ্ছা, তার আগে আমি একটু বলে নেই যে সূচকের ভিত্তি যা থাকে লগের ভিত্তি তো কি তাই থাকে, শুধু এই জায়গাটা কি হয়, এই জায়গাটা কি হয় বলো, একটু শুনতে চাই তোমাদের মুখে, দেখি। ওকে, কমেন্টস। ওকে ওকে, ওকে, স্থান বিনিময় করবে। সোয়াইবা বিনতে সুলাইমান, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি খুব চমৎকার ক্লাসে অংশগ্রহণ করো। স্থান বিনিময় করবে, স্থান বিনিময় করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় কি হবে, চলে যাবে। তাহলে এই mnটা চলে আসবে এইখানে, অর্থাৎ log of mn সমান হয়ে যাবে কি x প্লাস ওয়াই। ফাইন, অনেকেই লিখেছ চেঞ্জ স্থান বিনিময়, বাংলায় লিখেছ, আমার বজ্র ভালো লাগছে, চটপটে। আর এখানে আমরা লিখতে পারি log of mn to the base of a to the base a is equal to x এর মান কত, x এর মান হচ্ছে log of m base a, এখানে আমরা লিখছি log of m base a, আর এই প্লাস চিহ্ন, y এর মান কি আছে আমাদের আগে থেকে, এখানে আছে log of n base a। তাহলে আমাদের 6 নম্বর সূত্রটি প্রমাণ হয়ে গেল, 6 নম্বর সূত্রটি আমাদের কি প্রমাণ হয়ে গেল। এই সূত্র এখনই আমাদের কাজে লাগবে, এই সূত্র। স্যার আরেকবার বুঝান, আফসানা হাসান স্যার আরেকবার বুঝান, আরেকবার বুঝান। থ্যাংক ইউ তোমার জন্য, তোমার জন্য সত্যি আমার চোখে পড়ে গেল তোমার কমেন্টসটা, তো যে কারণে তোমার জন্য আমরা এই প্রমাণটা করতে চাচ্ছি। তো আমাদের এই যে log of m base a সমান x নিয়েছি, আর log of n base a এটাকে আমরা y নিয়েছি। তো আমরা যে এই এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি, আমাদের লগ নেই, সূচক রাশিতে যখন চলে যাব তখন এই জায়গাটা কি হয়ে যায় বলো তো, স্থান বিনিময় করে যায়। তাহলে xটা চলে যাবে এখানে, mটা চলে আসবে এখানে, a to the power x is equal to m, a to the power x is equal to m। আচ্ছা, আবার এখানে যখনই আমি সূচক রাশিতে নিয়ে যাব তখন এই জায়গাতেও কি হবে, স্থান বিনিময় করবে। তাহলে এখানে হবে a to the power y is equal to n। ওকে, খুব বেশি নাড়া যাবে না।
এবার আমাদের যেহেতু গুণের একটা ব্যাপার কাজ করছে, প্রমাণে গুণের একটা ব্যাপার কাজ করছে, সুতরাং আমরা গুণ করে দিব a টু দি পাওয়ার x আর a টু দি পাওয়ার y গুণ করে দিলাম, আর ডান পাশে m আর n কি হয়ে গেল, গুণ হয়ে গেল। নিশ্চয়ই বুঝতে পেরেছি। এবার সূচকের নিয়ম, ভিত্তি মিলে গিয়েছে, গুণের কারণে পাওয়ার যোগ হবে, তাহলে পাওয়ার যোগ করে দিলাম x প্লাস ওয়াই, আর এখানে হচ্ছে mn। এখন আবার লককে পাঠাচ্ছি, লককে পাঠালে লক কি বলে, লককে পাঠানোর সাথে সাথেই কি এই জায়গাটা কি হয়ে যাবে, স্থান বিনিময় হয়ে যাবে। তাহলে লক যখন এখানে আসলো, এই mn আসবে এখানে, আর এই পাওয়ারটা চলে যাবে কোথায়, এখানে, কারণ লক তো কি পাওয়ার খুঁজে বেড়ায়, তাই না? তাহলে এই পাওয়ারটা চলে যাবে কোথায়, এখানে। এবার আমাদের মান বসার পালা। log of mn বেজ a, x এর মানটা বলো তো, x এর মানটা কত, x এর মানটা ছিল log of m বেজ a, আর y এর মানটা কত ছিল, log of n বেজ a। আমরা সাইড নোট দিয়ে দিই যে x এবং y এর মান বসিয়ে। বলেছিলে যে আবার বুঝাতে, বুঝেছো কিনা একটু আমি কমেন্টসের ঘরে দেখতে পারি। উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে, থ্যাংক ইউ। বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। ওকে, এক্সাম্পলটা বুঝিনি। আচ্ছা, আব্দুর রফ রানা স্যার, ফিফথ এক্সাম্পলটা বুঝিনি, এইটা বুঝেনি। এটার জন্য আমি আবার একটু পিছনে ব্যাক করব, ক্লাস লেট করে ঢোকার কারণে এই প্রবলেমটা হয়েছে। তো আমি আর একটা দেখাচ্ছি, এটার জন্য আরেকটা দেখাচ্ছি। এখানে আমার আসলে একটা ইয়ে করার কথা, আমি উপর থেকে একটু মুছে দিব, উপর থেকে একটু মুছে দিই না, নিশ্চয়ই স্ক্রিনশট দিয়ে নিয়েছো। উপর থেকে একটু মুছে দিলাম। 5 নাম্বারটা একটু বুঝতে চেয়েছি। 5 নাম্বারটা আব্দুর রউফ রানা, ওকে, থ্যাংক ইউ। আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে 2 কিউব ইজ ইকুয়াল টু 8। এখন আমরা বলেছিলাম যে লগ কি চাই, লগ সূচক রাশির মান বের করতে চাই। তাহলে যখন আমরা বলছি লগ 2, এখন লগ বলবে যে 2 এর পাওয়ার কত হলে 8 হবে। লগ কি বলতে চায়, 2 এর পাওয়ার কত হলে 8 হবে। তুমি কিন্তু জানো 2 এর পাওয়ার 3 হলে 8 হয়, কারণ এই 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 2 কতবার গুণ, 2 হচ্ছে 3 বার গুণ। তাহলে 2 এর পাওয়ার কি হবে, 3 হলে 8 হবে, রাইট? আবার উল্টো দিকে যখন যাব, লগ যখন থাকবে না, দেখো এই জায়গাটা কি করেছে, স্থান বিনিময় করেছে, তখন এখানে হবে কি 2 কিউব ইজ ইকুয়াল টু 8। তাহলে যখন লগ থাকবে না তখন আমরা কি করে দিব, স্থান বিনিময় করে দিব। তাহলে 5 নম্বরটি হচ্ছে log of n বেজ a ইজ ইকুয়াল টু x। তাহলে যখন লগ থাকবে না, এই x চলে আসবে, যে পাওয়ারটি আমরা জানি এই আনসারগুলো পাওয়ার, এই আনসারগুলো পাওয়ার আমরা জানি, এই আনসারগুলো কি পাওয়ার, ঘাত সূচক। তাহলে এই পাওয়ারটা চলে আসবে ভিত্তির উপর, পাওয়ার তো ভিত্তির উপরই থাকবে, a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু n। আমি আশা করি রফ তুমি বুঝতে পেরেছো, এবং তোমার কমেন্টসের আশায় আমি থাকছি তুমি বুঝতে পেরেছো কি না, এই আশাতে আমি থাকছি। ওকে, থ্যাংক ইউ। এবার আমি আরেকটি সূত্র নিয়ে তোমাদেরকে, মাসলিনা স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ। ক্লাসের মধ্যে এভাবে স্টিকার পাঠানো উচিত না, সামন হয়তো স্টিকার পাঠিয়েছে। আকিস কলেজিয়েট স্কুল, থ্যাংক ইউ। তাই খেতে কে স্যার, বোর্ড ক্লিয়ার না, বোর্ড কি ক্লিয়ার না, আমি একটু দেখে নিই তো, বোর্ড কি ক্লিয়ার না, না বোর্ড তো ক্লিয়ার, হয়তো তোমার নেটটা স্লো যাচ্ছে। আমি দুটা জায়গায়, আমার হাতে একটা আর মোবাইলও আমি ওপেন রেখেছি, আমি মোবাইলও একবার তাকাচ্ছি, আমি আমার ল্যাপটপেও তাকাচ্ছি। আচ্ছা, বুঝছি স্যার। আব্দুর রফ রানা, থ্যাংক ইউ। তুমি এখন বলেছো বুঝছি স্যার, তোমাকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, বলা হয়নি, আমি তোমাদের সাথে আজকে লাইভ ক্লাসে আসছি। মোহাম্মদ মুরাদ হোসেন সরকার, সিনিয়র শিক্ষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা, এবং মাস্টার ট্রেনার সৃজনশীল পদ্ধতি প্রশ্নপত্র প্রণয়ন এবং কি পরিশোধন। ওকে, বোর্ড ক্লিয়ার, অনেকেই বলছে বোর্ড ক্লিয়ার। সারা ইসলাম, বোর্ড ক্লিয়ার। আচ্ছা, কিছু স্টুডেন্ট আমাদের নিয়মিত আমরা দেখতে পাচ্ছি, বড্ড ভালো লাগছে। তো আমি দু জায়গাতেই দেখছি, সুতরাং
এবার আমি তোমাদেরকে একটু আরেকটি সূত্র নিয়ে কথা বলবো, তোমরা একটু আমার সাথে শেয়ার করো। দেখো, তা হচ্ছে আমি ভিত্তি যাই নিই না কেন, পাওয়ার নিয়ে নিই, একটু একটা পাওয়ার নিয়ে নিই। মনে করো ভিত্তি এ নিয়ে নিলাম, বি নিয়ে নিলাম, 10 ভিত্তিক নিয়ে নিলাম, একটা ভিত্তি আমরা নিয়ে নিলাম, আর এখানে বললাম 2 কিউ। তাহলে এই যে 2 এর পাওয়ার যে 3 আছে, 2 কয়বার গুণ হবে? 3 বার। 2 কয়বার গুণ হবে? 3 বার গুণ হবে। তাহলে আমরা 3 বার গুণ করে দেই। লগ এখানে 1 2 3, 2 ইন্টু 2 ইন্টু 2, 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে আমরা এখানে 2 এর পাওয়ার 3 দেখার কারণে আমরা এখানে লিখেছি 2 একবার, দুবার, 3 বার গুণ করেছি। সবাই কি আমার সাথে একমত? এবার এই সূত্রটির দিকে একটু তাকাও তো, এই সূত্রটির দিকে তাকাও। লগ এম এন, লগ এম এন, লগ এম প্লাস লগ এন, আমরা ভিত্তি বেজ এ দিয়েছি, তাহলে লগ অফ এম এন বেজ এ ইজ ইকাল টু লগ অফ এম বেজ এ প্লাস লগ অফ এন বেজ এ। আমি তো বলেছি যে সাধারণ লগের মধ্যে কোনো ভিত্তি নাও থাকতে পারে, তখন 10 ভিত্তিক ধরে নিতে হবে। ওকে, আচ্ছা, এখন যেহেতু গুণের কারণে কি হবে? যোগ হবে। তাহলে এখানে আমরা গুণ দেখতে পাচ্ছি, গুণের কারণে আমরা যোগ করে দিই। তাহলে আমরা এখানে যোগ করে দিচ্ছি। দেখো, একটা, আবার কি এখানে ভিত্তি আমাদের বেজ আছে এ, দুটা, আর এখানে তাহলে কি হলো? লগ 2 প্লাস লগ 2 প্লাস লগ 2, ভিত্তি যা থাকবে তাই লিখবো। লগ 2 লগ অফ 2 বেজ এ, লগ অফ 2 বেজ এ, লগ অফ 2 বেজ এ। এবার তোমরা একটু জানাও তো, যোগ করলে কয়টি লগ হলো? যোগ করলে কয়টি লগ হলো? খাট 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 করে, হ্যাঁ, চটপটে অ্যান্সার চাই, আমি চটপটে অ্যান্সার চাই। ওকে, চটপটে অ্যান্সার চাই আমি। আচ্ছা, তিনটি বলেছ, তাহলে আমরা এখানে লিখছি 3 লগ অফ 2 বেজ এ, 3। আচ্ছা, 3টা, নাসরিন আক্তার 3টা। আচ্ছা, 2-1জনের ভুল হচ্ছে, ভুল তো হতেই পারে, ভুল হবে বলেই তো আমরা শিখছি, রাইট? আমারও ভুল হতে পারে, তো ভুল হচ্ছে বলেই তো আমরা শিখছি। হ্যাঁ, এবার আমরা একটা জিনিস কনফার্ম হয়ে গেলাম, কি কনফার্ম হলাম? এই যে দেখো পাওয়ার, এই পাওয়ারটি সামনে চলে আসছে। পাওয়ারটি কোথায় চলে আসছে? সামনে চলে আসছে। তাহলে এখন থেকে লগের কোনো সংখ্যার যদি পাওয়ার পেয়ে যাই, পাওয়ারটিকে আমরা কোথায় নিয়ে আসবো? টেনে টুনে বলো তো, সামনে নিয়ে আসবো। তাহলে আমরা কি লিখতে পারি? কোথায় লিখবো? এই জায়গাতে লিখে দিই। হ্যাঁ, 7 নাম্বার দিয়ে, নিচে দেখা যাবে কিনা জানি না, 7 নাম্বার দিয়ে আমরা লিখে দিই। এর আগে আমরা 6 পর্যন্ত লিখেছিলাম। লগ এম এর উপর মানে এম টু দি পাওয়ার আর লিখে দিলাম। তাহলে মাত্র শিখে নিলাম পাওয়ারটি যেন কোথায় আসে? সামনে চলে আসে। তাহলে পাওয়ারটিকে আমরা কোথায় নিয়ে আসবো? সামনে নিয়ে আসবো। এই পাওয়ারটিকে আমরা সামনে নিয়ে আসবো। তাহলে এই আর হবে সামনে, আর কোথায় হবে? সামনে হবে। তারপরে আমরা কি লিখবো? লগ অফ এ, লগ অফ এম, আমরা লিখবো লগ অফ এম, আর বেস বা ভিত্তি যা আছে তাই থাকবে। তাহলে পাওয়ারটা কোথায় আসবে শিক্ষার্থী বন্ধুরা? পাওয়ারটা কি এই লগের সামনে চলে আসবে, লগ অফ এম বেস এ। তো স্যার বোর্ডটা মোছা, আচ্ছা ঠিক আছে, রিকোয়েস্ট পিপি প্লেয়ার, আচ্ছা আই উইল, ওকে, আচ্ছা ঠিক আছে, সামনে নিয়ে আসবে। সামিনা জান্নাতি অহনা সামনে নিয়ে আসবে বলেছে। তো আমরা এখানে কিছু কথা বলে রাখা ভালো, তা হচ্ছে আমরা যা আলোচনা করলাম এগুলো আমাদের প্রত্যেকটা কি আমাদের ইয়েতে লাগবে, প্রতিটা অঙ্ক করতে আমাদের লাগবে। এবার আমি একটু তোমাদের পাঠ্য বই থেকে কথা বলতে চাই। পাঠ্য বই থেকে আমি তোমাদের 2 নাম্বারটার কথা বলছি।
লগ অফ এক্স বেজ 5 ইজ ইকাল টু 3 কি দেওয়া আছে 2 ক লগ অফ এক্স বেজ 5 ইজ ইকাল টু 3। আচ্ছা, এখন আমি তোমাদের কাছে একটু জানতে চাই যে লগ যদি লব্ধসূচকীয় রাশির মান বের করে লগ নেই, তাহলে যে পাওয়ারটা 5-এর উপরে চলে আসুক আর এখানে এক্স চলে আসুক। মনে পড়ে এই সূত্রটা? একটু দেখে নাও তো সবাই, মনে পড়ে? আজ কি শুরুতেই আলোচনা করেছি এই সূত্রটি। তাহলে আমাদের এক্স এর মান কত আসতেছে, বা এক্স ইজ ইকাল টু 125, এটি হবে আমাদের উত্তর। আমরা আরও একটি প্রবলেম আমরা একটু দেখতে চাই, তোমাদের সাথে শেয়ার করতে চাই। তা হচ্ছে 1 নম্বরের একের 1 দেখব। লগ 81 আর বেস দেয়া আছে কত, বেস দেয়া আছে আমাদের 3 দেয়া আছে বেস। ওকে, তাহলে কোন সূত্র ব্যবহার করব? একটু আগে যে সূত্র ব্যবহার করেছি সেই সূত্র ব্যবহার করব। বলো 81কে তুমি ভেঙে কিভাবে লিখতে পারো? প্রথমে 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে কত হয় বলো তো? 27। আবার 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে কত হয়? 9। আবার 3 দিয়ে যখন দিবে কত? 3। 1 2 3 4, তাহলে 81 ইজ ইকাল টু 3 টু দি পাওয়ার 4। 81কে আমরা লিখছি 3 টু দি পাওয়ার 4। মাত্র শিখেছি পাওয়ারটি কোথায় চলে আসে, পাওয়ারটি সামনে চলে আসে। তাহলে এই পাওয়ারটিকে আমরা সামনে নিয়ে আসব। পাওয়ারটিকে যখন আমরা সামনে নিয়ে আসব, এখানে কত হবে? 4 লগ অফ 3 বেস 3। আর যখনই লগ অফ এ বেস এ, এটি আমরা শুরুতে করেছিলাম 1, লগ অফ এ বেস এ এটি শুরুতে আমরা করেছিলাম 1, তাহলে লগ অফ 3 বেস 3 এটির মান কত হবে? 1। তাহলে আমরা এখানে লিখব 4 ইন্টু 1 ইজ ইকাল টু 4। তাহলে একের 1 নম্বরটি হবে আমাদের 4 আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, এবার আমরা আরও কিছু করব, সেটি হচ্ছে তোমাদেরকে সাথে নিয়ে করব। একটু দেখে নিয়ে কি কমেন্টস করেছ। আচ্ছা, একটু মুছে দিই সূত্রগুলি, আশা করি মনে থাকবে। আমরা এটাও মুছে দিতে চাচ্ছি, এটাও মুছে দিতে চাচ্ছি, এই সূত্র মুছে দিতে চাচ্ছি। আচ্ছা, ওকে, এবার আমাদের পাঠ্য বই থেকে এবং পাঠ্য বইয়ের বাহির থেকে কিছু করা। পাঠ্য বই থেকে কিছু নিব, পাঠ্য বইয়ের বাহির থেকে কিছু নিব। আমরা বলছি একটু কঠিন থেকে নিব কি শিক্ষার্থী বন্ধুরা? লগ অফ 5তম মূল দেয়া আছে। হ্যাঁ, কতম মূল দেয়া আছে? 5তম মূল দেয়া আছে। আর এখানে ভিত্তি দেয়া আছে 7। কয়েকটি তুলে নিই। আর এখানে আসলে ল্যাপটপটা সামনে রাখতে পারলে ভালো হতো। আর আরও একটি নিতে চাচ্ছি। এটি তোমাদের একটু ভাবার বিষয় আছে, এটি তোমাদের একটু ভাবার বিষয় আছে। সেজন্য আমি তোমাদেরকে বলবো তোমাদের পাঠ্য বইয়ে খ নাম্বার 1-এর খ, আর এটা হচ্ছে পাঠ্য বইয়ের গ নাম্বার 1-এর গ, এটা পাঠ্য বইয়ের 1-এর গ। আর এটি দেখো পাঠ্য বইয়ের 1-এর খ, জাস্ট এখানে 5 দেওয়া আছে। এখানে কত দেওয়া আছে? 5 দেওয়া আছে, এখানে 5 দেওয়া আছে। তো এতটুকু পরিবর্তন শুধু আমরা দেখতে পাচ্ছি। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। প্রথমেই আমরা এই অঙ্কটি করব, মাঝখানে যেটি করেছি। দেখো এখানে কত আছে? 3 3তম মূল, তার মানে কত? 1/3, রাইট? 3তম মূল মানে কি? 1/3। এবার আমরা জানি পাওয়ারটি কোথায় চলে আসে, এই পাওয়ার কোথায় চলে আসে? সামনে চলে আসে। তাহলে আমরা এখানে লিখব কত? 1/3, আর এখানে লিখব লগ অফ 3 বেস 3। এখানে
1/3 লগ অফ 3 বেস 3 যার মান হচ্ছে 1, তাহলে এটির অ্যান্সার হবে কত 1/3। আর তোমাদের পাঠ্য বইয়ের 1-এর যে গ নাম্বার দেওয়া আছে সেই গ নাম্বারটি আমরা একটু করার চেষ্টা করি। দেখো এখানে লগ, আচ্ছা আমরা বেস 4 রাখছি। এখন তোমার কাছে একটু চিন্তা, তোমাকে একটু চিন্তার মধ্যে ফেলে দেই। সেই চিন্তা হচ্ছে যে যার লগ বের করি এবং বেস যদি তাই হয় 1 হয়, অঙ্কটা ছোট হয়ে যায়, তাহলে এখন আমরা এই 2কে কি 4 বানাতে পারি? কেউ কি বলতে পারো? দেখি কমেন্টসের ঘরে 2কে কেউ 4 লিখতে পারো কি না? সবাই একটু, আমি কমেন্টসের ঘরটা দেখতে চাচ্ছি। 2কে কেউ 4 লিখতে পারো কি না? হ্যাঁ, খুব দ্রুত, খুব দ্রুত। হ্যাঁ, আচ্ছা, ওকে 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 ওকে, অনেকেই উত্তর পর্যন্ত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উম্মে কুলসুম, প্রিয়া, লামিয়া রহমান, রাসেল খান, রাইসুল হাসান, থ্যাংক ইউ। তাহলে আরও আরও অনেকে, আরও অনেকে, আরও অনেকে। আচ্ছা, খুব সুন্দর করে লিখেছে। তো এখানে আমরা এটাকে লিখতে পারি √4। কত লিখতে পারি? √4। তাহলে আমরা এই 4কে আবার লিখতে পারি পাওয়ার, এই 4-এর উপরে তো আমরা রুট দেখতে পাচ্ছি, 2তম মূল, তাহলে পাওয়ার হাফ এটা। তাহলে এখানে আমাদের এই পাওয়ারটা কোথায় চলে আসবে শিক্ষার্থী বন্ধুরা? পাওয়ারটা কোথায় চলে আসবে বলে দাও। এই পাওয়ার চলে আসবে কোথায়? হ্যাঁ, সামনে চলে আসবে। তাহলে এখানে আমরা লিখছি হাফ, আর এখানে আমরা লিখছি লগ অফ 4 বেস 4। তাহলে এখানে হচ্ছে হাফ, মান হচ্ছে 1, এই হচ্ছে হাফ। এটির উত্তর হচ্ছে হাফ। তোমাদের পাঠ্য বইয়ের 1-এর কত নাম্বার? খ নাম্বার, হাফ। এবার এখানে এটি স্টার্ট দিয়ে করলাম, এটি তোমাদের পাঠ্য বইয়ে এখানে জাস্ট 5 দিয়ে, এটি পাঠ্য বইয়ে, এটা পাঠ্য বইয়ের হুবহু গ নাম্বার। আর এটিও তোমাদের পাঠ্য বইয়ে আছে 5 দিয়ে। তো আমি একটু চেঞ্জ করে করলাম। তোমাদের পাঠ্য বই কত নাম্বার দিয়ে আছে? 5 দিয়ে আছে। তাই আমরা একটু কী করে করলাম? চেঞ্জ করে করালাম। ঠিক আছে, মোবাইলটা আবার রেখে আমি তোমাদের সাথে কথা বলছি। এখানে তোমরা আমাকে একটু বলবে, আমরা বেস তো লিখছি কত? 7 লিখছি, তাই না? এই 7-এর পাওয়ার কত? 1/5। আর এই 7-এর পাওয়ার কত? হাফ। 2তম মূল, এটা 5তম মূল। তাহলে এখানে আমরা বলছি সূচকের নিয়ম, দুটি 7-এর একটি 7 লিখলে পাওয়ার দুটি কি হয়ে যাবে? পাওয়ার দুটি যোগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখছি 1/5 প্লাস এখানে কত লিখছি? হাফ লিখছি। আবার আমরা এখানে লসাগু করে দিব। 5 আর 2-এর লসাগু কত? 10 হবে। তাহলে এখানে 2 + 5 হবে। এখন একটু সবাই যোগটা করে দিবে। 5 আর 2 কত? 7/10। এখন আমি জানতে চাই এই 7/10টা কোথায় চলে আসবে? কে বলবে? 7/10 যে পাওয়ারটা আছে এটা কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। এই পাওয়ারটা কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। তাহলে আমরা এখানে লিখছি 7/10 লগ অফ 7 বেস 7। এখন এখানে হচ্ছে 7/10 × 1 = 7/10, অর্থাৎ এটির অ্যান্সার হচ্ছে কত? 7/10। এখন তোমাদের কাছে আমার কিছু প্রশ্ন থাকবে, তোমাদের কাছে আমার কিছু প্রশ্ন থাকবে। এই যে 3টি প্রবলেম করালাম, তোমাদের লগের 1 এবং 2 হয়ে গেল। লগের 1 নম্বরে ক খ গ যাই থাকুক, 2 নম্বরে ক খ গ যাই থাকুক, আজকের এই আলোচনা এবং এখান থেকে হয়ে গেল। কিন্তু সৃজনশীল প্রশ্ন যখন আসবে, তোমাকে কি এরকম একটা ছোট অঙ্ক দিয়ে কি বলবে 4 মার্কস? না। এরকম ছোট একটা অঙ্ক দিয়ে কি বলবে 4 মার্কস? কখনই না। বা একটু তমমূল দিয়ে একটু বড় করে দিয়ে কি বলে? নো, 2 মার্কস হতে পারে। তাহলে 4 মার্কসের জন্য এগুলো জোড়া দেওয়া হবে। যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4টার যে কোনো একটি দিয়ে। এখন আমি তোমাদেরকে এই জায়গাতে তোমাদের সাথে আমি একটু শেয়ার করব। সবাই একটু দেখবে, তোমাদের সাথে আমি শেয়ার করছি। মুছে দিচ্ছি কিন্তু পুরোটা না, পুরোটা মুছবো না, শেয়ার করার জন্য মুছছি। দেখো এই জায়গা মুছে দিলাম আর এই জায়গাটা মুছে দিলাম। হ্যাঁ, কি বললাম যে এইভাবে তোমাদের পরীক্ষায় আসবে না। সৃজনশীল প্রশ্ন কি 3টা 4টা জোড়া দিয়ে আসবে, যোগ বিয়োগ গুণ ভাগ।
তাহলে মনে করো এই জায়গাতে মাইনাস দিয়েছে আর এই জায়গাতে যোগ দিয়েছে, তুমি কি পারবে না? পারবে না? কি বলো? পারবে। এটি হচ্ছে তোমাদের 4-এর খ। 4-এর খ। আমরা 1 এবং 2 করতে গিয়ে 4-এর খ করে ফেললাম। হ্যাঁ, এবার একটু ফিনিশিং দেই। এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস। তাহলে এখানে হবে -1/3 আর এখানে হবে +1/2। তাহলে এখানে হবে -1/3 +1/2, এখানে হবে -1/3 +1/2। আমি জানি না তোমরা নিচে দেখতে পাচ্ছ কি না, তাহলে আমি ডানে ডানে চলে যাই। তোমরা কি নিচে দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে আমি একটু ডানে ডানে চলে যাই। হ্যাঁ, ডানে লাল কালি দিয়ে পার্থক্যটা বুঝালাম, লাল কালি দিয়ে তোমাদের পার্থক্যটা বুঝালাম। এবার আমরা একটু ডানে ডানে চলে যাই। এই জায়গাতে হচ্ছে কত? লসাগু হচ্ছে 30। লসাগু কত? 30। তাহলে 30কে যখন তুমি 10 দিয়ে ভাগ করবে, 3 এবং 7 গুণ করলে হবে 21। আর এটা দিয়ে যখন 30কে ভাগ করবে কত হবে? 10। এখানে 1-এর সাথে যখন গুণ করবে 10 হবে। আর 2 দিয়ে যখন ভাগ করবে তখন হবে কত? 15 হবে। এখন আমি একটু তোমাদের কাছে জানতে চাই, 21 - 10 এবং 15 যোগ বিয়োগ করলে কত হয়? খুব দ্রুত বলবে। কত হয়? খুব দ্রুত বলবে। একজনও না? হ্যাঁ, লিখছে কেউ কেউ। কত হয়? উপরে যোগ বিয়োগ করলে কত হয়? পারবো স্যার ইনশাল্লাহ। ওকে, তোমার জন্য ওয়েট করছি। কে লিখেছ? শাহিনুর রহমান, থ্যাংক ইউ, তোমার জন্য ওয়েট করছি। আচ্ছা, ওকে, পারবো স্যার। 26 ডিভাইডেড বাই 30, 26 ডিভাইডেড বাই 30 আমি পেয়ে গেছি আমাদের স্টুডেন্টদের। এবার কাটাকাটি করি। এটা কাটাকাটি করলে হবে উপরে 30 আর এখানে হবে কত? 15। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। সুলাইমান, সবাই রাশিদুল, সবাই সুন্দর করে লিখেছো। লামিয়া রহমান, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দুরদান আজম জিম, ডাক্তার জামান নূর, থ্যাংক ইউ। তাশরিকুন নাস তমা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। মিটু জি, থ্যাংক ইউ। মোহাম্মদ হানিফ, থ্যাংক ইউ। 26/30। রফিক আহমেদ, অসম্ভব সুন্দর। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে আমার যে সূত্রগুলো তোমাদের সামনে তুলে ধরলাম এবং তোমাদের 4.2-এ আছে 4 পর্যন্ত অঙ্ক, তোমাদের 1 থেকে অঙ্কগুলো করালাম, 2 থেকে অঙ্কগুলো করালাম, 1-2 করাতে গিয়ে আবার 4-এর খ করে ফেলেছি। নেক্সট ক্লাসে কিন্তু আমরা 4-এর খ করব না। সুতরাং মনে রাখবে, এখন পর্যন্ত 251 জন তোমরা ক্লাস করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসে এই চ্যাপ্টারের শেষ অঙ্কগুলো আমরা শেষ করব। তো এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো, এই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি।